এই কোরআনটা শুধুমাত্র যে একটা লিপিবদ্ধ কিতাব তা কিন্তু নয়, এটা হচ্ছে জিন্দা কিতাব। বলেন না সুবহানাল্লাহ। কিভাবে জিন্দা কিতাব? এটা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো পাঠায় আছেন, এই কিতাবগুলোর মধ্যে একটা কিতাব হচ্ছে কিতাবুল্লাহ, সেটা হচ্ছে আল্লাহর কিতাব, লিপিবদ্ধ কিতাব। আর আরেকটি হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কথা, সরাসরি আল্লাহর কথা। আমার ভাইরা, কোরআনের পূর্বে যতগুলো কিতাব আল্লাহ রাব্বুল আলামিন জমিনে প্রেরণ করেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তাওরাত আল্লাহ নাযিল করেছিলেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে জাবুর নাযিল করেছেন, ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল নাযিল করেছেন। এই সমস্ত কিতাবগুলো শুধুমাত্র কিতাবুল্লাহ। কাগজে যেমন একটা কথা আমি লিখে দিলাম, কাগজে একটা যখন কথা লিখে দিলাম, এই কথাটা জিন্দা না মৃত? বলেন তো একবার, জীবিত না মৃত? মৃত। কাগজে একটা কথা আমি লিখে দিলাম, এই কথাটা তো মৃত। ঠিক এমন করে তাওরাত, জাবুর, ইনজিল, যতগুলো কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, পাঠায়াছিলেন, ওই কিতাবগুলো ছিল শুধুমাত্র কিতাবুল্লাহ, মৃত কিতাব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে গাইডলাইন দিয়েছে, এইটা শুধুমাত্র কিতাবুল্লাহ নয়, এইটা হচ্ছে কালামুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে যতগুলো পয়গাম্বর এসেছেন, বিভিন্ন সময় পয়গাম্বরগুলোকে আল্লাহ দিক নির্দেশনা দেওয়ার জন্য কিতাব দিয়েছেন। এই কিতাবগুলো সবগুলোই ছিল কিতাবুল্লাহ, একমাত্র হচ্ছে কালামুল্লাহ, হচ্ছে কোরআন। এই কোরআন কিন্তু জিন্দা, এই কোরআন হচ্ছে জীবিত। কিভাবে জীবিত? কোরআন কিন্তু কথা বলতে জানে। এই কোরআন বুঝে যদি পড়তে পারেন, কোরআন বুঝে যদি আমল করতে পারেন, আপনার প্রত্যেকটা জীবনের সমস্যার সমাধানগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কোরআনের সাথে কথা যদি বলেন, কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন রে কি তোমার নাম, তোমার পরিচয়? কোরআনকে যদি তার নাম জিজ্ঞাসা করেন, কোরআনুল কারীম চমৎকার ভাবে তার নাম বলে দেয়। ওয়ালাকাদ আতাইনাকা সাবআ সিনিনা মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম। বলেন না সুবহানাল্লাহ। কোরআন বলে দিল মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম, আমার নাম আল্লাহ রাব্বুল আলামিন লিখেছে কোরআনুল আযীম। এইবার যখন আপনি কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করলেন, পৃথিবীতে আসার আগে তোমার বাড়ি কোথায় ছিল, তোমার স্থান কোথায়, জন্মস্থানটা কোথায়, কোথায় তোমার বাড়ি, কোথায় তুমি অবস্থান করো, কোরআনকে যদি এই কথা আপনি জিজ্ঞাসা করেন, কোরআন চমৎকারভাবে উত্তর দিয়ে দেয়, ফি লাউহিম মাহফুজ। বলেন না সুবহানাল্লাহ। কোরআনের বাড়ি কোথায়? লাউহে মাহফুজে, আল্লাহর আরশ আজিমে। ফি লাউহে মাহফুজ, আমার স্থান, আমার বাসস্থান হচ্ছে লাউহে মাহফুজের মধ্যে। আবার যদি কোরআনকে আপনি জিজ্ঞাসা করেন, কোরআন কে তোমাকে পাঠিয়েছে, কোরআন চমৎকারভাবে উত্তর দেয়, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আরেকবার বলেন আল্লাহু আকবার। কোরআন চমৎকারভাবে উত্তর দেয়, আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দুনিয়ায় প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এটা কার কিতাব বলেন তো? আল্লাহর কিতাব।